লালমনিরহাটের কালীগঞ্জে ১০০টি ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দের জমি ১৭ বছর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা সরেজমিনে উপস্থিত থেকে ৬.৫ একর জমি উদ্ধার করেন। জানা গেছে, ২০০০ সালে কাশিরাম মৌজায় প্রায় ১৫ একর জমিতে ১০০টি ভূমিহীন পরিবারকে ব্যারাক নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছিল। তবে ২০০৩ থেকে ৪ সালে নদী ভাঙনের ফলে ব্যারাকগুলো নদী গর্ভে বিলীন হয়ে যায়। তবে দীর্ঘদিন ধরে জমির উপর অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে প্রকৃত অধিকারভোগীরা তাদের জমির দখল পাচ্ছিলেন না। তখন গত জানুয়ারি মাসে একটি সরকারি পরিমাপক সার্ভে দলকে ভূমি পরিমাপে পাঠানো হলে তাদের দখলদাররা ভূমি পরিমাপে বাধা দেন বলে জানা গেছে। অবশেষে থানা, পুলিশ এবং সেনাবাহিনীর একটি টিমের সহায়তায় লাল পতাকা টানিয়ে ৬.৬৬ একর জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন, যাদের বিগত সময়ে ৫% করে ভূমি কবলিত করে দিয়ে পুনর্বাসন করা হয়েছিল, তাদের এ জমি উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয় বলে জানান। গত জানুয়ারি মাসে আমার তহসিলদার এবং সার্ভেয়ার ওখানে যখন জমিটা পরিমাপ করতে যায়, স্থানীয় লোকজনের বাধার কারণে সেটা পরিমাপও করতে পারেনি। তো আমরা গতকাল যথেষ্ট শক্তি নিয়ে গিয়েছিলাম, যেহেতু সেনা সদস্যরা ছিল এবং পুলিশ বাহিনীর অনেক সদস্য ছিল, আমরা নির্বিঘ্নেই উদ্ধার কাজটা সম্পন্ন করতে পেরেছি। বিগত ২০০০ সালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি আশ্রয়নের ব্যারাক নির্মাণ করা হয়, যেখানে ১০০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছিল। তারা আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তারা গিয়ে দেখা করেন। আমি পরবর্তীতে তদন্তপূর্বক জানতে পারি যে এই আসলেই সেখানে একটি ব্যারাক ছিল এবং সেটা চর জায়গার কারণে তাদের জমিটি শিকস্তি হয়েছে আর কি। তার প্রেক্ষিতে আমি তাদের যারা অবৈধ দখলদার ছিল তাদেরকে অফিসে ডেকে শুনানি নেওয়ার মাধ্যমে দেখি যে তাদের আসলে সেরকম কোনো ডকুমেন্টস নাই সেখানে দখল করে, সেটা ভোগ দখল করে জমি জমা মানে কৃষি উৎপাদনের। পরে আমি তাদেরকে একটা সময় বেঁধে দেই যে কোরবানি ঈদের মধ্যে তাদের সমস্ত ফসল উঠে গেলে আমরা যাদের জমি তাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল, যেটা